স্যার কর্ম বলতে চান আমরা স্যারের কর্মশিক্ষা চাকরি বাকরি রেকমেন্ডেশন পেয়ে গেছিলাম কাউন্সিলিং করতে অলরেডি রেকমেন্ডেশন পেয়ে গেছে। হ্যাঁ স্যার, স্কুলের নাম পেয়ে গেছে। হ্যাঁ স্যার, অপশন দিয়েছেন, স্কুল অপশন দিয়েছেন। হ্যাঁ স্যার সব দিয়েছি স্যার, কিন্তু এখন পর্যন্ত নিয়োগ পাচ্ছি না স্যার। মানে স্যার আমাদের কোনো আইনি জটিলতা নাই, কিন্তু তো আমরা বুঝতে পারছি না কি কারণে এতদিন ধরে আমরা পড়ে আছি স্যার। তো আমরা এই মুহূর্তে আর কোনো দিশা পাইনি, তার জন্য আমরা আপনার কাছে এসেছি স্যার, আপনি একটু উদ্ধার করুন স্যার আমাদেরকে। দিনের কাছে আবেদন, আপনি একটু আমাদের দিকে একটু করুণা করুন। আর পারছি না, বেকারত্বের জ্বালা সইতে পারছি না, সইতে পারছি না। আমরা এখানে যাচ্ছি শুধু ফুটবল খেলার মতো শুধু করে যাচ্ছি। আমাদের বেকারত্বের জ্বালা কেউ বুঝছে না, আমাদের এই অন্তরের জ্বালা। তাই বিচারপতি আমাদের রক্ষা করো না, এটা ভগবান। আসো স্যার কর্ম বলতে চান আমরা স্যারের কর্মশিক্ষা চাকরি বাকরি রেকমেন্ডেশন পেয়ে গেছিলাম কাউন্সিলিং করতে অলরেডি রেকমেন্ডেশন পেয়ে গেছে। হ্যাঁ স্যার, স্কুলের নাম পেয়ে গেছে। হ্যাঁ স্যার, অপশন দিয়েছেন, স্কুল অপশন দিয়েছেন। হ্যাঁ স্যার সব দিয়েছি স্যার, কিন্তু এখন পর্যন্ত নিয়োগ পাচ্ছি না স্যার। মানে স্যার আমাদের কোনো আইনি জটিলতা নাই, কিন্তু তো আমরা বুঝতে পারছি না কি কারণে এতদিন ধরে আমরা পড়ে আছি স্যার। তো আমরা এই মুহূর্তে আর কোনো দিশা পাইনি, তার জন্য আমরা আপনার কাছে এসেছি স্যার, আপনি একটু উদ্ধার করুন স্যার আমাদেরকে। কোনো আইনি জটিলতা নেই। তাহলে আপনারা কেন ওই সাবজেক্টেই বসা যাবে। কেমন কি হয় বিয়েটা কি হতো, প্রাইমারিতে বসতে পারতো, 11 12 বসতে পারতো, আবার 9 10 বসতে পারতো। ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে কেবলমাত্র ওই সাবজেক্টেই বসতে পারবে, এছাড়া অন্য কোনো কথা বলতে পারবে না। তাছাড়া 10 বছর ধরে বেশি হয়, তাহলে আমরা সইতে পারছি না, সইতে পারছি না। আমরা এখানে যাচ্ছি শুধু ফুটবল খেলার মতো শুধু করে যাচ্ছি। আমাদের বেকারত্বের জ্বালা কেউ বুঝছে না, আমাদের এই অন্তরের জ্বালা। তাই বিচারপতি আমাদের রক্ষা করো না, এটা ভগবান। আসো এই আমরা কি যাই ওদিকে, ওদেরকে যেতে দিই, নাহলে ছবি হবে না। আপনারা আসুন, আস্তে আস্তে আসুন। ঘুমটা ঢুকে যাচ্ছে রাস্তা এদিক দিয়ে যাওয়া যাবে না ফুটপাথে। আমরা কথা বলবো এবার, কথা বলবে একটু জায়গা দিন আমাদের, একটু ভাই জায়গা দিন, বলটা বড় কর একটু সাইড করুন। আমি আইটি বিধাননগর থানা, করবেন আমাদের
স্যার কর্ম আমরা স্যারের সাথে কর্মশিক্ষা চাকরি বাকরি রেকমেন্ডেশন পেয়ে গেছিলাম কাউন্সিলিং করতে রেকমেন্ডেশন পেয়ে গেছে হ্যাঁ স্যার স্কুলের নাম পেয়ে গেছে হ্যাঁ স্যার অপশন দিয়েছেন স্কুল অপশন দিয়েছেন হ্যাঁ স্যার সব দিয়েছি স্যার, কিন্তু এখন পর্যন্ত নিয়োগ পাচ্ছি না স্যার। মানে স্যার আমাদের কোনো আইনি জটিলতা নাই, কিন্তু তো আমরা বুঝতে পারছি না কি কারণে এতদিন ধরে আমরা পড়ে আছি স্যার। তো আমরা এই মুহূর্তে আর কোনো দিশা পাইনি, তাই জন্য স্যার আমরা আপনার কাছে এসেছি স্যার, আপনি একটু উদ্ধার করুন স্যার আমাদেরকে। অনেক ভয় পেয়ে না, কোনো আইনি জটিলতা নেই। তাহলে আপনারা কেন বলছেন কেমন কি হয় বিয়েটা কি হতো প্রাইমারিতে বসতে পারতো 11 12 বসতে পারতো আবার 9 10 এও বসতে পারতো ফিজিক্যাল এডুকেশন প্রত্যেকটা এমনই কেবলমাত্র ওই সাবজেক্টেই বসতে পারবে এছাড়া অন্য কোনো কথা বলতে পারবে না। তাছাড়া 10 বছর ধরে বেশি হয় কিন্তু আমরা আজকে ভগবান দর্শন করতে এসেছি, কেননা আমরা যেখানেই যাচ্ছি ভগবানের সাক্ষাৎ, মানে ভগবান ছাড়া হয়তো আমাদেরকে উদ্ধার করতে পারবেন না, তাই আমরা আজকে ভগবানের সাক্ষাৎ করতে এসেছি। ইয়েস, আমরা রেকমেন্ডেশন পেয়ে গিয়েছি, আমাদের কোনো 14 মাস ধরে রেকমেন্ডেশন পেয়ে গিয়েছি, বাট আমরা এখনো জয়েনিং লেটার পাইনি, কিন্তু আমাদের কোনো রকমের কেস কোনো রকমের কিছু নেই। দীর্ঘ 14 মাস ধরে রেকমেন্ডেশন লেটার পেয়ে আছি, কিন্তু আমরা জয়েনিং করতে পারছি না। মানে কোনো অদৃশ্য একটা কারণে আমরা কিন্তু ঝুলে আছি, কিন্তু কোর্টের দোহাই দিচ্ছে, সরকার কোর্টের দোহাই দিচ্ছে, কিন্তু বিচারপতি বারবার ইয়ে করা, মানে অযোগ্যদেরকে নিয়ে হচ্ছে, কিন্তু যোগ্যদেরকে নিয়ে কোনোদিন কোনো সওয়াল আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য স্যারের দর্শনে এসেছি। হ্যাঁ, আমরা দাবি নিয়ে এসেছি যে আমাদেরটা দ্রুত সমস্যার সমাধান করুন, যাতে আমরা যে আটকে আছি, মানে এই দোলাচলের মধ্যে আটকে আছি, এটা একটা সুষ্ঠু বিচার হোক, বিচারের জায়গায় যাক। আমরা 2018 সাল। স্যার কর্ম আমরা স্যারের সাথে কর্মশিক্ষা চাকরি বাকরি রেকমেন্ডেশন পেয়ে গেছিলাম কাউন্সিলিং করতে রেকমেন্ডেশন পেয়ে গেছে হ্যাঁ স্যার স্কুলের নাম পেয়ে গেছে হ্যাঁ স্যার অপশন দিয়েছেন স্কুল অপশন দিয়েছেন হ্যাঁ স্যার সব দিয়েছি স্যার, কিন্তু এখন পর্যন্ত নিয়োগ পাচ্ছি না স্যার। মানে স্যার আমাদের কোনো আইনি জটিলতা নাই, কিন্তু তো আমরা বুঝতে পারছি না কি কারণে এতদিন ধরে আমরা পড়ে আছি স্যার। তো আমরা এই মুহূর্তে আর কোনো দিশা পাইনি, তাই জন্য স্যার আমরা আপনার কাছে এসেছি স্যার, আপনি একটু উদ্ধার করুন স্যার আমাদেরকে। অনেক ভয় পেয়ে না, কোনো আইনি জটিলতা নেই। তাহলে আপনারা কেন বলছেন ওই সাবজেক্টেই বসা যাবে কেমন কি হয় বিয়েটা কি হতো প্রাইমারিতে বসতে পারতো 11 12 বসতে পারতো আবার 9 10 এও বসতে পারতো ফিজিক্যাল এডুকেশন প্রত্যেকটা এমনই কেবলমাত্র ওই সাবজেক্টেই বসতে পারবে এছাড়া অন্য কোনো কথা বলতে পারবে না। তাছাড়া 10 বছর ধরে বেশি হয় কিন্তু আমরা ফাইনাল অর্ডার দিয়ে
হচ্ছে তার সত্ত্বেও আবার নিজেকে সেই কেসটা পেয়েও আবার কিন্তু যাচ্ছে আমাদের